হরে কৃষ্ণ। কখনো কি মনে হয় জীবনটা যেন এক অচেনা যুদ্ধক্ষেত্র, যেখানে প্রতিদিন লড়াই, উদ্বেগ আর ভয়? ভগবদ্গীতা আমাদের শেখায় এই যুদ্ধের মধ্যেই আছে শান্তির পথ। আজ জীবনের আলোর পর্বে আমরা শুনব ভগবদ্গীতার কিছু চিরন্তন বাণী, যেগুলো শুধু ধর্ম নয়, জীবনের সত্য। কর্ম করো, কিন্তু ফলের আশা রেখো না। তোমার অধিকার শুধু কর্মে, ফলের ওপর নয়। জীবনের পথে আমরা যতটা ফল চাই, তার চেয়ে বেশি গুরুত্ব দিতে হবে আমাদের কর্মে। যদি সৎভাবে কাজ করো, ফল নিজে থেকেই আসবে। ঠিক যেমন ফুল ফোটে, ফুলকে কেউ জোর করে ফুটিয়ে তুলতে পারে না। পরিবর্তনই জীবনের নিয়ম। যেমন শীত আসে, আবার যায়, তেমনি সুখও আসে, দুঃখও যায়। গীতা শেখায়, পরিবর্তনকে ভয় করো না, কারণ পরিবর্তনের মধ্যেই লুকিয়ে আছে নতুন শুরু। নিজেকে জয় করো, তবেই পৃথিবী তোমার। মন যদি তোমার বন্ধু হয়, তবে শত্রুর অস্তিত্বই থাকবে না। নিজের রাগ, ভয়, লোভকে জয় করাই সত্যিকারের মুক্তি। ভয় করো না। ভগবান বলেন, যে মানুষ সুখে দুঃখে অবিচল থাকে, সেই মানুষই সত্যিকার জ্ঞানী। ভয় হলো অন্ধকারের ছায়া। যখন তোমার ভিতরে বিশ্বাস জ্বলে, তখন ভয় নিজে থেকেই হারিয়ে যায়। ভালোবাসাই সর্বোচ্চ ধর্ম। ঈশ্বর কোনো একরূপে সীমাবদ্ধ নন। তুমি যেভাবে ভালোবাসো, তিনি সেভাবেই তোমার কাছে আসেন। ভালোবাসা, শ্রদ্ধা ও বিশ্বাস, এই তিনেই লুকিয়ে আছে পরম সত্য। মৃত্যু কোনো শেষ নয়। আত্মাকে কেউ কাটতে পারে না, কেউ পোড়াতে পারে না। দেহের মৃত্যু হয়, আত্মার নয়। মৃত্যু আসলে নতুন এক যাত্রার নাম। গীতা বলে, ভয় নয়, মৃত্যু মানে রূপান্তর। যে ইন্দ্রিয় জয় করেছে, সেই রাজা। যে মানুষ নিজের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে রাখে, সেই নিজের জীবনের রাজা। লোভ, রাগ, কাম, এরা মানুষকে দাস বানায়। গীতা বলে, যে এগুলো জয় করেছে, সে পেয়েছে সত্যিকারের স্বাধীনতা। সত্যিকারের শান্তি আসে ত্যাগে। ত্যাগ মানে হারানো নয়, ত্যাগ মানে সীমাহীন পাওয়া। যখন তুমি অন্যের জন্য বাঁচো, তখন অন্তরের ভার হালকা হয়। জীবন হয়ে ওঠে অমৃতময়। ভগবদ্গীতা আমাদের শেখায়, জীবন মানে শুধু বেঁচে থাকা নয়, জীবন মানে জেনে বাঁচা। কাজ করো মন দিয়ে, ভালোবাসো নিঃস্বার্থভাবে, আর ভয়কে ছুঁয়ে দিও বিশ্বাসের আলোয়। তাহলেই প্রতিটি সকাল হবে নতুন, প্রতিটি নিঃশ্বাস হবে প্রার্থনা। এই ছিল ভগবদ্গীতার কিছু চিরন্তন বাণী, যা আজও আমাদের জীবনের পথ দেখায়। জয় শ্রী কৃষ্ণ। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর এই আলোর কথা অন্যের হৃদয় পৌঁছে দাও। কারণ জ্ঞান ভাগ করলে তা আরো বাড়ে, আর শান্তি ভাগ করলে তা পুরো পৃথিবীকে ভরে তোলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।